আসসালামু আলাইকুম এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 মডেল টেস্ট 1 নম্বর প্রশ্ন, যেটা হলো বিষয় বাংলা। এবং এই পরীক্ষাটা তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে পরীক্ষার এবং পূর্ণমান হবে 100। আমি এই প্রশ্নতে উত্তর সহ তোমাদের কমন উপযোগী দিয়ে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের 1 নম্বর প্রশ্নতে থাকবে কবিতা, যা একটা কবিতা লিখতে হবে এবং এর নাম্বার থাকবে 10। তাহলে প্রশ্নটি হবে কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লেখো। তাহলে আমাদের প্রথম এই স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে এবং এই স্বদেশ কবিতাটি হলো, প্রথমে আমরা লিখব স্বদেশ, তারপর লেখকের নাম আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারি সারি, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। তারপর আমাদের 2 নম্বর প্রশ্নে 2 নম্বরে থাকবে আমাদের শব্দের অর্থ লেখো এবং এখানে 5টি শব্দের অর্থ লিখতে হবে, যার মান হলো 1 করে, টোটাল নাম্বার হলো 5। তাহলে প্রথম দিয়ে দিয়েছে আমাদের পাষণ্ড, যার অর্থ হলো নির্দয়। তারপর প্রতিজ্ঞা, যার অর্থ হলো সংকল্প, অঙ্গীকার, প্রতিশ্রুতি। এখানে 3টি থেকে যে কোনো একটি দিলেই তোমাদের হয়ে যাবে। তারপর আছে মোদের, এর অর্থ হলো আমাদের। স্যাঁতস্যাঁতে, ঈষৎ সিক্ত বা প্রায় ভেজা। মুশকিল, বিপদ। তারপর 3 নম্বর প্রশ্নে আমাদের থাকবে শব্দ দিয়ে বাক্য গঠন। এখানে আমাদের 5টি শব্দের বাক্য গঠন করতে হবে, প্রত্যেকটির মান 1, আমাদের টোটাল নাম্বার হবে 5। তার প্রথম শব্দটি হলো পার্বত্য, এর বাক্য গঠন করা হলো মিনু পার্বত্য চট্টগ্রামে বাস করে। তারপর হলো প্রবল, সে প্রবল তেজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দখল, ধনী আজমল সাহেব গরিব মধু মিয়ার জমিটি দখল করে নিয়েছে। টেরাকোটা, নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। নিস্তার, প্রচণ্ড রোদে ফুটবল খেলেছি বাবা জানতে পারলে নিস্তার নেই। তারপর আমাদের 4 নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শব্দের শূন্যস্থান পূরণ করতে হবে এবং সম্পূর্ণ নাম্বার থাকবে 5। তাহলে ক নম্বরে আমাদের ফাঁকা ঘরে বলে দেওয়া আছে পাড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। খ নম্বরে বলা আছে নানানভাবে নতুন জিনিস শিখছি। গ নম্বরে বলা আছে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা হত্যা করে নিদ্রিত মানুষকে। ঘ নাম্বার তার সমস্ত শরীর ব্যথা করছে। নাম্বার শকুন বাংলাদেশে এখন একটি পাখি। তাহলে এর উত্তরগুলো হবে, এই যে দেখো, প্রথমটার উত্তর হবে আমাদের বর্জ্য, দ্বিতীয়টার ক্ষয়ের উত্তর হবে দিবারাত্র, গয়ের উত্তর হবে নির্বিচারে, ঘয়ের উত্তর হবে টনটন এবং নম্বরের উত্তর হবে বিলুপ্ত প্রায়। তারপর 5 নম্বর প্রশ্নটি হবে আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখার জন্য 5টি সঠিক উত্তর আমাদের দিতে হবে, এর প্রত্যেকটা নাম্বার 1 করে, টোটাল 5 নাম্বার। এবং এখানে আমাদের প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 4টি করে অপশন থাকবে। তাহলে দেখো, এখানে প্রথম প্রশ্নটি হলো সংকল্প বলতে কী বোঝানো হয়েছে, এর উত্তর হবে গ, দৃঢ় প্রতিজ্ঞা। 2 নাম্বার হাতিয়ার শিয়ালের গল্প রচনায় হাতির ধারে কাছে কে ঘেঁষতে চায় না, এর উত্তর হবে খ, ভাগ। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর জন্ম কোন জেলায়, এর উত্তর হবে গ, নড়াইল। 4 কাঞ্চনমালা কেমন রানী ছিলেন, এর উত্তর হবে ক, দয়ালু ও মায়াবতী। 5 নম্বর প্রশ্ন 69-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন, এর উত্তর হবে ক, আসাদ। 6 নম্বর প্রশ্ন নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখো। এর প্রথম শব্দটি হলো ধনী, শুকনো, উন্নত, বিদেশ, বিনীত। তাহলে আমাদের প্রদত্ত শব্দের বিপরীত শব্দ হবে ধনী, এর বিপরীত শব্দ হলো প্রতিধ্বনি, শুকনো, ভেজা, উন্নত, অবনত, বিদেশ, স্বদেশ, বিনীত, দুর্বিনীত। তারপর আমাদের 7 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্নে দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার জন্য। এখানে আমাদের টোটাল 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটির মান 2 করে, মোট নাম্বার হবে 8। তাহলে ক নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে কিসের বৈচিত্র্য রয়েছে, এর উত্তরটি হবে বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য রয়েছে, এছাড়া এদেশে মানুষ এবং ভাষারও বৈচিত্র্য রয়েছে। প্রশ্ন খ সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে বলতে কী বোঝো, 2টি বাক্যে লেখো। এর উত্তর হবে সূর্য আমাদের আপন তেজে দীপ্ত হওয়ার শিক্ষা দেয়, অর্থাৎ সূর্য আমাদের আপন শক্তিতে বলীয়ান হতে শিক্ষা দেয়, ত্যাগের মন্ত্রে উজ্জীবিত করে। তারপর প্রশ্ন নাম্বার গ স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়, এর উত্তর হবে মাঠের মানুষ মাঠে চলে যায় আর হাটের মানুষ হাটে যায়, এই দেখে ছেলেটির দিন কেটে যায়। তারপর ঘ নাম্বার প্রশ্ন মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে, এর উত্তর হবে মানুষের বনের গাছপালা কেটে সাফ করছে, মানুষ পাখি আর জীবজন্তুও খায় ও ধরে ধরে খাঁচায় ভরে রাখে। তারপর আমাদের 8 নঙে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর লেখার জন্য, যেখানে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদের প্রত্যেকটার মান থাকবে 5 করে, টোটাল নাম্বার হবে 15। তাহলে ক নাম্বার প্রশ্নটি হলো
তুমি কিভাবে বিশ্বজগৎ দেখতে চাও তা বর্ণনা করো। এর উত্তর হবে, আমি হাওয়ায় চড়ে বিশ্বজগৎ ঘুরে দেখতে চাই, অসীম আকাশের অজানা রহস্যকে উন্মোচন করতে চাই, মানুষ কেন অসীমে অতলে ছুটছে সে বিষয়টি বুঝতে চাই, বীরেরা কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করে তা জানতে চাই, সর্বোপরি আমি ঘুরে বেড়াতে চাই দেশ হতে দেশান্তরে। তারপর আমাদের খ নম্বর প্রশ্ন, জেলের জালে কি উঠেছিল বর্ণনা করো। এর উত্তর হবে, জেলের প্রথম জালে ওঠে মোটা গাছের গুড়ি, দ্বিতীয়বার মরা গাধা, তৃতীয়বার বিরাট মাটির জাল, চতুর্থবার ভাঙা হাড়ি কলসি ও কাচের টুকরো, পঞ্চমবার তামার জ্বালা। প্রশ্ন গ, দুই তীরে কবিতায় বালুচরের পরিবেশ সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তর হবে, দুই তীরে কবিতায় বালুচরটি মূলত নদীর মধ্যে অবস্থিত। এ চরে শরৎকালে নির্জনতা দেখা যায়। এ নির্জন পরিবেশে চকাচকি ঘর বাঁধে, চরের চারপাশে কাশফুল ফোটে, শীতের দিনে এখানে বিদেশি হাঁস বসবাস করে, আর কচ্ছপেরা নদীর তীরে ধীরে ধীরে রৌদ্র পোহায়, সন্ধ্যার দিকে জেলেদের দু একখানি নৌকা চরে ভিড়তে দেখা যায়। তারপর আমাদের 9 নম্বর প্রশ্নে বলা থাকবে কবিতার মূল ভাব লেখার জন্য, যেখানে আমাদের একটি কবিতার মূল্য ভাব লিখতে হবে, যেটা নাম্বার থাকবে 5। আমাদের এখানে বলে দিয়েছে প্রশ্নে সংকল্প কবিতার মূল ভাব লেখো। এই সংকল্প কবিতার মূল ভাব আমি সাজিয়ে দিয়েছি, দেখো। এর উত্তর হবে, অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে, সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকেও সে ঘুরে ঘুরে দেখবে। তারপর 10 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের চলিত রূপ লিখতে বলা হবে। এখানে 5টি ক্রিয়াপদের চলিত রূপ লিখতে হবে, যার মোট নাম্বার হবে 5। তাহলে প্রথমটি হলো আমাদের পাইতেছিল, এর চলিত রূপ পাচ্ছিলে, চমকাইতেছে চমকাচ্ছে, শুনিয়া শুনে, বেড়াইয়া বেড়াতে, পৌঁছাইতে পৌঁছাতে। এখানে আমাদের 11 নম্বর প্রশ্নে থাকবে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কী কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য। আমাদের এখান থেকে টোটাল 5টি প্রশ্ন তৈরি করতে হবে, তাহলে প্রত্যেকটার মান থাকবে 1 করে, টোটাল মান হবে 5। তাহলে আমাদের এই গল্পটি পড়ি। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। এর উত্তর অর্থাৎ আমাদের প্রশ্ন বানানো ক নম্বর প্রশ্ন হবে, কে সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করতে চাইলেন। খ নম্বর প্রশ্ন হবে, সাহাবীদের ইচ্ছা কী ছিল। গ নম্বর প্রশ্ন হবে, কোথায় সমবেত হলেন হাজার হাজার মানুষ। তারপর আমাদের ঘ নম্বর প্রশ্ন, কেন হাজার হাজার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমবেত হলেন। নম্বর প্রশ্ন হবে, কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবীরা মক্কার পথে যাত্রা করলেন। তারপর আমাদের 12 নং প্রশ্ন, এখানে 12 নংয়ে বলা থাকবে নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। আমাদের এখানে 5টি যুক্তবর্ণ দিয়ে দিয়েছে এবং এদের দ্বারা আমাদের যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে, প্রত্যেকটির মান 1 করে অর্থাৎ 5। তাহলে আমাদের প্রথম যে শব্দটি দিয়েছে তার দ্বারা আমাদের বিভাজন বা যুক্তবর্ণ হবে জিজ্ঞেস, তারপর হবে আমাদেরটা মুক্তি, তারপরেরটাতে হবে আমাদের ফলা বা বক্র, তারপরেরটা হবে ক্ষুধা, তারপরেরটা হবে জলাতঙ্ক। তারপর আমাদের 13 নম্বর প্রশ্ন, নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। এখানে আমাদের 5টি বাক্য দেওয়া থাকবে, এদের এক কথায় লিখতে হবে, প্রত্যেকটির মান 1 করে, টোটাল নাম্বার হবে 5। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হলো অহংকার নেই যার, এর উত্তর হবে নিরহংকার। সমুদ্রের তীরে বালুময় স্থান, এর উত্তর হবে বেলাভূমি। এক দেশ থেকে অন্য দেশ দেশান্তর। কৌশলে বল কাটিয়ে নেয়া ড্রিবলিং। মনের ইচ্ছা শখ। তারপর আমাদের 14 নম্বর একটি ফর্ম পূরণ। এখানে বলে আছে, মনে করো তুমি ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কমল বা কাকলি। তোমার মাতার নাম হালিমা এবং পিতার নাম সাদেক। তোমার জন্ম 28 জানুয়ারি 2014। তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার তোমার প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। এই ফর্মটি অবশ্যই তোমাদের বক্স করতে হবে পেন্সিলে এবং ভিতরের কথাগুলো লিখতে হবে আমাদের কলমে। তাহলে শিক্ষার্থীর নামে এখানে আমাদের নাম দিয়ে দিয়েছে কমল বা কাকলি, বিদ্যালয়ের নাম বলে দিয়েছে ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর মাতার নাম এখানে বলে দিয়েছে হালিমা, তারপর এখানে পিতার নাম বলে দিয়েছে সাদেক। তাহলে এই ফর্ম পূরণটি চলো দেখে নিই। তাহলে এই যে আমাদের ফর্ম পূরণে শিক্ষার্থীর নাম কমল বা কাকলি, তুমি ছেলে হলে দিবে কমল, মেয়ে হলে দিবে কাকলি।
তারপর বিদ্যালয়ের নাম বলা থাকবে, বিদ্যালয়ের নামটা যেখানে যেটা থাকবে সেটা দিবে। এখানে লেখা আছে ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আমাদের 3 নম্বরে মাতার নাম দেওয়া আছে হালিমা, পিতার নাম সাদেক, জন্ম তারিখ 28 জানুয়ারি 2014, যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক 100 মিটার দৌড়। 15 নং, নিচের বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লেখো। এই রচনার নাম্বার একটি রচনা লিখতে হবে, যেখানে আমাদের 3টি রচনা দিয়ে দিবে, 3টি থেকে যে কোনো একটি লিখতে হবে। এর পূর্ণমান থাকবে 12। তাহলে আমাদের ক নাম্বার হলো স্বদেশপ্রেম। আমি এইখানে স্বদেশপ্রেম বিষয়ে লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর খ নাম্বার আমি আরেকটি রচনা দিয়ে দিয়েছি, উত্তর সহ শিক্ষক গুরুর মর্যাদা। এখানে শিক্ষক গুরুর মর্যাদার ব্যাপারে বলা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। তারপর আমাদের সর্বশেষ গ নাম্বার বিদায় হজ। এই বিদায় হজ সম্পর্কে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী মডেল টেস্ট দেখার আমন্ত্রণ রইল, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।